গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের বাজেট ডেফিসিট এবং ফিসকাল ডেফিসিটের উপর ক্লাস নেব, কারণ আমি এটার উপর একটা ক্লাস নিয়েছি, কিন্তু কিছু স্টুডেন্টের আবার প্রস্তাব যে ব্যাপারটা আরেকবার বলার জন্য, তাই ক্লাসটা রিপিট হচ্ছে। তোমরা দেখছো ভালো লাগছে, তোমরা বলছো এটাও আমার ভালো লাগছে, তোমাদের কাজে যদি লাগে খুবই ভালো। তো এটা বুঝে নাও, বাজেট ডেফিসিট আর ফিসকাল ডেফিসিট, গভর্নমেন্ট কালেক্টস রিসিপ্টস ইন ফর্ম অফ ট্যাক্সেস অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড স্পেন্ডস দ্য মানি ইন ডেভেলপমেন্ট ওয়ার্কস। তাহলে গভর্নমেন্ট কালেক্ট করে তার আয় কোথা থেকে? ট্যাক্স এবং ইন্টারেস্ট, মানে তার ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ। তাহলে তার গভর্নমেন্টের দু ধরনের আয় থাকে, ট্যাক্স থেকে একটা আয়, একটা নন ট্যাক্স, যেমন ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ফিস, ঠিক আছে, ফাইন্স, এই সমস্ত জায়গাগুলো থেকে। এবং এই মানিটা কী করে? ডেভেলপমেন্ট ওয়ার্কে কাজ জন্য ব্যয় করে। ইফ দ্য এক্সপেন্ডিচার এক্সিডস দ্য রিসিপ্টস, যতটা আয় যদি ব্যয় তার থেকে বেশি হয়, তখন আমাদের ঘাটতি, ডেফিসিট তৈরি হয়। To know the difference between fiscal deficit and budget deficit, one has to know four terms: revenue receipts, revenue expenditure, এটা revenue account, capital receipts, capital expenditure. তাহলে একটা revenue receipts, revenue expenditure, capital receipts, capital expenditure. Revenue receipts consists of receipts from all types of taxes and interest receipts from state government, dividends payment from and other non-tax receipts plus other non-tax receipts. এবার এই যে রেভিনিউ যে অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট, এর মধ্যে পার্থক্যটা আমরা কী করে বুঝব? রেভিনিউ মানে আমরা জানব এই আয় এবং ব্যয়টা ডিউরিং দ্য পিরিয়ড, আর ক্যাপিটাল মানে একটা পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়। এই রেভিনিউটা হচ্ছে ওয়ান ওয়ে, এবং এটা লায়াবিলিটি। ক্যাপিটাল যে আমাদের আসছে, যে ক্যাপিটাল যে অ্যাকাউন্ট, এটা টু ওয়ে, অর্থাৎ সরকার এক্সপেন্ডিচার করে, সরকার সেখান থেকে একটা রিটার্ন পায়। যেমন ধরো একটা ব্রিজ তৈরি করলো, ব্রিজ তৈরিটা হচ্ছে একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে এইটা তৈরি করার জন্য একটা খরচ হলো, আবার সেখান থেকে একটা ব্রিজের ওপর থেকে একটা ট্যাক্স আদায় করে নেবে সরকার। এই জায়গাটা revenue expense is normally made out from revenue receipts and consists of spending in general. Administrative services, social and community services. Administrative services, পুলিশ প্রশাসন, বিভিন্ন আমাদের এসডি অফিস, আমাদের ডিএম অফিস থেকে আরম্ভ করে যাবতীয় কাজকর্ম, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তার জন্য খরচ আছে। সোশ্যাল, আমাদের সামাজিক যে জায়গাগুলো রয়েছে। কমিউনিটি সার্ভিসেস, অর্থাৎ সোশ্যাল সার্ভিসেসের মধ্যে আমাদের কী কোনগুলো পড়ছে? আমরা দিচ্ছি হেলথ, আমরা দিচ্ছি এডুকেশান। কমিউনিটি সার্ভিস, আমরা দিচ্ছি হসপিটালিটি, আমরা দিচ্ছি ট্রান্সপোর্ট, কমিউনিকেশান, এইগুলো। ইকোনমিক সার্ভিসেস, আমরা ইকোনমিক সার্ভিসের মধ্যে দিচ্ছি এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় যে সার্ভিসগুলো। ইন্টারেস্ট পেমেন্ট, এই জিনিসগুলো। টু দ্য বরোয়িং ফ্রম মার্কেট অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট। ক্যাপিটাল রিসিপ্ট কনসিস্ট অফ নেট রিকভারিজ অফ লোনস। নেট রিকভারিজ অফ লোন, ক্যাপিটাল রিসিপ্ট কনসিস্ট অফ নেট রিকভারিজ অফ লোন, মানে সরকার, কেন্দ্রীয় সরকার এটা আদায় করছে। তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কেউ লোন নিয়েছে, কেন্দ্র আবার কারোর কাছ থেকে লোন নিয়েছে। তাহলে নেট যে রিকভারিজ, অর্থাৎ কেন্দ্রের কাছ থেকে লোন নিয়েছে এবং কেন্দ্র সে লোনটাকে রিকভার করেছে, এর যে ডিফারেন্স, সেটাকে আমাদের নেট রিকভারিজ অফ লোনস। অ্যান্ড অ্যাডভান্স পেমেন্ট টু স্টেট গভর্নমেন্টস, নেট মার্কেট বরোয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস, net small saving schemes. Capital expenditure consists of expenditure on capital items, that is loan to state government
ফর ফিনান্সিং প্রজেক্টস, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন ডিফেন্স এক্সেট্রা। তাহলে আমরা পেয়ে গেলাম রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট। এবার টোটাল রিসিপ্ট কনসিস্ট অফ রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্ট, whereas total expenditure consists of revenue expenditure and capital expenditure. তাহলে আশা করা যায় আমাদের এই অ্যানালিসিসটা বোঝা গেল যে আমরা প্রথমে নজর রাখলাম আয় এবং ব্যয়, আয়ের একটা রেভিনিউ খাত আর একটা ক্যাপিটাল খাত, একটা আয়ের দিক রিসিপ্ট, একটা এক্সপেন্ডিচারের দিক। তাহলে আয় রিসিপ্টের দিক হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, ব্যয়ের দিকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, এবং তার মধ্যে কোনগুলো পড়ে আমরা দেখলাম। বাজেট ডেফিসিট, আমরা বাজেট ডেফিসিট বলতে কী বলবো? টোটাল রিসিপ্ট মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। ফিসকাল ডেফিসিট মানে কী বলবো? টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং মার্কেট বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। এইটা একরকমভাবে বললাম, কিন্তু ফিসকাল ডেফিসিটকে আমরা আরও অন্যরকমভাবে বলতে পারি। It can also be expressed as the sum of budget deficit plus borrowing and other liabilities. তাহলে ফিসকাল ডেফিসিট হতে পারে টোটাল রিসিপ্ট। টোটাল রিসিপ্টের মধ্যে কী থাকবে? রেভিনিউ রিসিপ্ট এবং ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে রেভিনিউ রিসিপ্টের মধ্যে কী রয়েছে? ট্যাক্স, বিভিন্ন ইন্টারেস্ট, ডিভিডেন্ড। ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কী রয়েছে? নেট রিকভারিজ অফ লোন, বরোয়িং, এই জায়গাগুলো রয়েছে। তাহলে এটা হচ্ছে টোটাল রিসিপ্ট। এক্সক্লুডিং মার্কেট বরোয়িং, বাদ যাচ্ছে মার্কেট বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস, বাদ দিয়ে টোটাল মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। এক্সাম্পল শোয়িং ক্যালকুলেশন অফ বাজেট। এই ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা কাল্পনিক উদাহরণ নিচ্ছি। কাল্পনিক উদাহরণটা কী দেখাচ্ছি? আমরা ভ্যালু ইন ক্রোর্স কোটিতে বলছি, অ্যান্ড দ্য ফিগারস আর অ্যাজিউম, ফিগারগুলোকে ধরে নিয়েছি আমরা। ধরা যাক আমাদের রেভিনিউ রিসিপ্ট হচ্ছে 3 লাখ কোটি টাকা। 3 লক্ষ কোটি টাকা হচ্ছে আমাদের রেভিনিউ রিসিপ্ট। আর ক্যাপিটাল রিসিপ্ট হচ্ছে 1,60,000 কোটি টাকা। তাহলে 3 লক্ষ কোটি টাকা হচ্ছে আমাদের রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট 1,60,000 কোটি টাকা। তাহলে টোটাল রিসিপ্ট কত? 1 + 2। রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্টের টোটাল রিসিপ্ট মোটা, তাহলে 4,60,000। এবার দেখো এই যে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কী আছে আমরা বলেছি আগে? লোন রিকভারিজ, নেট রিকভারিজ অফ লোনস অ্যান্ড আদার রিসিপ্ট, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এগুলো। ধরা যাক এটা 10,000 কোটি টাকা। বরোয়িং, আর এর মধ্যে কী আছে? বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস। বরোয়িং আদার লায়াবিলিটিস কত? ধরা যাক 1,50,000। বরোয়িং এবং আদার লায়াবিলিটিস 1,50,000, এইটা সরকারের। এইটা নিয়ে হচ্ছে টোটাল রিসিপ্ট। তাহলে টোটাল রিসিপ্ট কত? 1 + 2, 4,60,000। রেভিনিউ এক্সপেন্ডিচার ধরা যাক 3,50,000 কোটি টাকা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ধরা যাক 1,10,000 কোটি টাকা। তাহলে টোটাল এক্সপেন্ডিচার 4,60,000 কোটি টাকা। তাহলে টোটাল এক্সপেন্ডিচার কত? 4 + 5, 4,60,000। তাহলে আমার টোটাল এক্সপেন্ডিচার 4,60,000, টোটাল রিসিপ্ট 4,60,000। তাহলে আমার টোটাল রিসিপ্ট 4,60,000, আমার টোটাল এক্সপেন্ডিচার 4,60,000। তাহলে বাজেট ডেফিসিট মানে আমরা কী বলেছি? বাজেট ডেফিসিট মানে আমরা কী বলেছি? টোটাল রিসিপ্ট মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। তাহলে টোটাল রিসিপ্ট টোটাল এক্সপেন্ডিচার করলে কী হবে? 4,60,000 মাইনাস 4,60,000 নীল। ফিসকাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিট মানে আমরা কী বলেছি? একটা হতে পারে টোটাল রেভিনিউ রিসিপ্ট, আমাদের রেভিনিউ রিসিপ্ট অর্থাৎ রেভিনিউ যেটা আমরা পাচ্ছি, প্লাস আমাদের নেট রিকভারিজ অফ লোন অ্যান্ড আদার রিসিপ্ট মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। তাহলে 1 কী আছে? রেভিনিউ রিসিপ্ট 3 লাখ, প্লাস 2A, 2Aতে কী আছে? লোন রিকভারিজ অ্যান্ড আদার রিসিপ্ট 10,000। তাহলে 3,10,000 মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। টোটাল এক্সপেন্ডিচার কত? টোটাল এক্সপেন্ডিচার 4,60,000। তাহলে 3,10,000 মাইনাস 4,60,000, তাহলে কত পড়ে থাকবে? 3,10,000 থেকে 4,60,000 বাদ গেলে পড়ে থাকবে 1,50,000। অথবা আমরা বলতে পারি 3 নম্বর, অর্থাৎ টোটাল রিসিপ্ট। টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং বরোয়িং। আমরা কি বলেছি? আরেকটা আমরা বলেছি দ্য সাম অফ, আমরা কি বলেছি? এক্সক্লুডিং বরোয়িং, ফিসকাল ডেফিসিট, টোটাল রিসিপ্ট
এক্সক্লুডিং বরোইং, আমরা টোটাল এক্সপেন্স ধরলাম, সেখান থেকে বাদ দিয়ে দিলাম এক্সক্লুডিং বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস। তাহলে এক্সক্লুডিং বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস মানে টোটাল এক্সপেন্ডিচার। তাহলে এখানে চলে এলাম, তাহলে এইটা হচ্ছে টোটাল রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট আর ক্যাপিটাল রিসিপ্ট 3 নম্বরের মধ্যে রয়েছে, মাইনাস আমার বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস, আমাদের বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস 2 নম্বর, দুয়ের বি দেখো বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস 1,50,000। তাহলে টোটাল রিসিপ্ট 4,60,000, 4,60,000 মাইনাস 1,50,000 মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। তাহলে মাইনাস, তাহলে 4,60,000 মাইনাস 4,60,000 কেটে তাহলে পড়ে এলো কত, মানে 1,50,000। এখানে কত, অথবা কি বাজেট ডেফিসিট প্লাস আমরা আর একটা কী বলেছি, বাজেট ডেফিসিট প্লাস বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস। তাহলে বাজেট ডেফিসিট কত, 0 প্লাস বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস, বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস করে 1,50,000। তাহলে সবেতেই দেখো এটা। তাহলে 3 রকমভাবে আমরা ফিসকাল ডেফিসিট আমাদের অপশানে দিতে পারি। হেন্স দ্য সামারি ইজ, ইফ গভর্নমেন্ট এক্সপেন্স মোর, যদি গভর্নমেন্ট খরচ করে বেশি, দেন ইট কালেক্টস, যতটা এ আয় করছে, দেন ডেফিসিট অকার্স অ্যান্ড ইটস নোন অ্যাজ ফিসকাল ডেফিসিট। অ্যান্ড টু ফাইন্যান্স দ্য ডেফিসিটকে যদি অর্থ সরবরাহ করতে হয়, ইট বড়োজ মানি, টাকা ধার করতে হবে, কারণ তার হাতে টাকা নেই, কারণ তার এক্সপেন্ডিচার বেশি আয় থেকে, টাকা ধার করে সেখানে সাপ্লাই দিতে হবে, ফাইন্যান্স করতে হবে। ইফ ইট বড়োজ দ্য অ্যামাউন্ট ইকুয়ালস টু ফিসকাল ডেফিসিট, অর্থাৎ যতটা ফিসকাল ডেফিসিট ততটাই যদি বড় করে, দেন বাজেট ডেফিসিট বিকাম 0। তাহলে যতটা ডেফিসিট ততটাই বড় করলাম, তাহলে আমার আয় আর ব্যয় সমান 0। অ্যান্ড ইফ ইট বড়োজ লেস দ্যান দ্য ফিসকাল ডেফিসিট, অর্থাৎ এ যদি যতটা বড় করছে সেটা যদি আমার ডেফিসিট থেকে কম হয়, বড় করা হয়, আমার দেন বাজেট ডেফিসিট অকার্স, তাহলে আমার বাজেট ডেফিসিট অকার্স করবে সেই জায়গা থেকে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা তৈরি করলাম। দেয়ার ইজ অলসো অ্যানাদার ইজ নোন অ্যাজ প্রাইমারি ডেফিসিট। প্রাইমারি ডেফিসিট কাকে বলবো, এটার কোনো পলিসি সিগনিফিক্যান্স নেই, কিন্তু এটার মানে কি, প্রাইমারি ডেফিসিট মানে হচ্ছে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে ফিসকাল ডেফিসিট আমাদের কত, 1,50,000। ইন্টারেস্ট পেমেন্ট ধরা যাক আমরা ইন্টারেস্ট পেমেন্ট করেছি 10,000 কোটি টাকা, তাহলে 10,000 কোটি ইন্টারেস্ট পেমেন্ট করলে তাহলে 1,50,000 10,000, তাহলে প্রাইমারি ডেফিসিট কত দাঁড়াবে, 1,40,000। তাহলে প্রাইমারি ডেফিসিট ইজ মেজার্ড by subtracting the interest payment from fiscal deficit. It is a measure of current year's fiscal operation after excluding the liability of interest payment created due to borrowing of the past. Interest payment is a part of revenue expenditure in the above example. Suppose out of total revenue expenditure 3,50,000, তার ধরা যাক ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে 1,20,000, ধরা যাক ইন্টারেস্ট পেমেন্ট করছি। আমার টোটাল যে রেভিনিউ এক্সপেন্ডিচার তার মধ্যে আমার ইন্টারেস্ট পেমেন্টটা হচ্ছে একটা এক্সপেন্ডিচার 1,20,000। তাহলে প্রাইমারি ডেফিসিট কত হবে, ফিসকাল ডেফিসিট 8, অর্থাৎ আমার ফিসকাল ডেফিসিট কত মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, তাহলে কত আসছে 1,50,000 মাইনাস 1,20,000, তাহলে কত 30,000। তাহলে 8 মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট পার্ট হবে এটা। মনিটাইজ ডেফিসিটটা কি, মনিটাইজ ডেফিসিট গোজ বিয়ন্ড দ্য গভর্নমেন্ট বাজেটারি অপারেশন, এটা গভর্নমেন্টের বাজেটারি অপারেশনের মধ্যে পড়ে না মনিটাইজ ডেফিসিট। দিস রিপ্রেজেন্ট দ্য ইনক্রিজ ইন দ্য নেট আরবিআই ক্রেডিট টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ আরবিআই নেট ক্রেডিট টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, হুইচ ইজ দ্য সাম অফ ইনক্রিজেস, নেট ক্রেডিটটা কি, হুইচ ইজ দ্য সাম অফ ইনক্রিজ ইন দ্য আরবিআই হোল্ডিং অফ গভর্নমেন্ট ডেট অ্যান্ড এনি ড্রডাউন বাই দ্য গভর্নমেন্ট অফ ইটস ক্যাশ ব্যালেন্স উইথ আরবিআই। ধরা যাক কেন্দ্র সরকারের 1,00,000 টাকা আছে আরবিআইয়ের ঘরে, ক্লিয়ার, 1,00,000 টাকা আছে, আর কি না গভর্নমেন্ট ধার নিচ্ছে, তাহলে নেটটা কী হচ্ছে, তাহলে সাম অফ ইনক্রিজ আরবিআই হোল্ডিং অফ গভর্নমেন্ট ডেট, তাহলে গভর্নমেন্ট ডেট যতটা হোল্ডিং করেছে, গভর্নমেন্টের জন্য যতটা ঋণ করেছে বাজার থেকে গভর্নমেন্ট সিকিউরিটি বা বন্ড বিক্রি করে, আর কি সরকারের নিজের টাকা যেটা জমা আছে সেখান থেকেও যখন টাকাটা বার করে নিচ্ছে, তখন তাকে আমরা বলছি মনিটাইজ ডেফিসিট, অর্থাৎ মানি সাপ্লাই বাড়ানো, ঠিক আছে, ফাইন্যান্স করা আরবিআই।
To say simply, the monetary deficit represents the expansion of money by the RBI. Monetary deficit borrowing from RBI, RBI borrowing drawdown balance of government from RBI. RBI থেকে RBI কাছে যে জমা টাকা আছে সেখান থেকে টাকাটা তুলে নেওয়া, এইটাই হচ্ছে মনিটাইজ ডেফিসিট। মনিটাইজ ডেফিসিট হলে কি হতে পারে? ইনফ্লেশন। যতগুলো ডেফিসিট আমরা পড়লাম, ফিসক্যাল ডেফিসিট, বাজেট ডেফিসিট, আমাদের প্রাইমারি ডেফিসিট, মনিটাইজ ডেফিসিট, আবার রেভিনিউ ডেফিসিট অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট, সেই জায়গা থেকে তাহলে আমরা যেটা বলতে পারি এর মধ্যে সবথেকে ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। কারণ ফিসক্যাল ডেফিসিট যদি বেড়ে যায় তাহলে সরকারের লোনের পরিমাণ বাড়া, তার মানে সরকারের ইন্টারেস্ট পেমেন্ট এক্সপেন্ডিচার বাড়া, তাহলে সরকার তার ট্যাক্স কালেকশন থেকে যা পায় যদি ইন্টারেস্ট পেমেন্টের জন্য চলে যায় তাহলে সরকার কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবে না। আমরা এখানে আর একটা জিনিস বলতে পারি, দেখো রেভিনিউ রিসিপ্ট 3 লাখ, রেভিনিউ এক্সপেন্ডিচার কত? 3,50,000। তাহলে রেভিনিউ রিসিপ্ট কত? রেভিনিউ রিসিপ্ট 3 লাখ, রেভিনিউ এক্সপেন্ডিচার কত? 3,50,000। তাহলে আমরা রেভিনিউ রিসিপ্ট থেকে রেভিনিউ এক্সপেন্ডিচার যদি বাদ দিই তাহলে আমাদের রেভিনিউ ডেফিসিট হয়ে যায় 50,000 কোটি টাকা। তাহলে 50,000 কোটি টাকা আমাদের রেভিনিউ ডেফিসিট। তাহলে এই যে 50,000 কোটি টাকা রেভিনিউ ডেফিসিট, এর জন্য সরকার যদি ধার করতে যায় অর্থাৎ লোন করে, তাহলে লোন করতে গেলে সরকারকে ধার করতে হবে। তাহলে এই ধার যত করবে রেভিনিউ ডেফিসিটের জন্য তত তার ফিসক্যাল ডেফিসিটটা বাড়তে থাকবে। তাই ফিসক্যাল ডেফিসিট হচ্ছে একটা মেজর পার্ট অফ দ্য গভর্নমেন্ট বাজেট। এই ফিসক্যাল ডেফিসিট সরকারের ফিনান্সিয়াল স্ট্রেংথ, তার ইকোনমিতে ফিনান্সিয়াল স্ট্রেংথ কতটা অর্থাৎ গভর্নমেন্টের ফিনান্সিয়াল স্ট্রেংথকে বোঝার জন্য আমরা ফিসক্যাল ডেফিসিটকে দেখি। ওকে, থ্যাংক ইউ।